হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা বেসিক্যালি সিমেন্ট সেক্টর শেয়ার নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা সিমেন্ট সেক্টরে আপনার চার্টটি দেখার চেষ্টা করি এবং চার্টটি দেখব আমরা উইকলি প্যাটার্নে। এতে আমাদের জন্য ধারণাটা নিতে খুবই সহজ হবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এই সেক্টরটি কোভিডের পরে আসলে 2021 সালে আপনার আপ ট্রেন্ডে উঠে, তাও সেটি এপ্রিল মাস থেকে, এবং সেটি স্থায়ী থাকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এবং সেপ্টেম্বর থেকে 2021 সাল থেকে আপনার গিয়ে বর্তমানে সেটি ডাউন ট্রেন্ডেই আছে। আমরা যদি মার্কেটও এক্স্যাক্টলি ইন্ডেক্সটি দেখি তাহলে একই পর্যায়ে আসলে থাকে, সেটি মার্কেটের সাথেও কিছুটা নেগেটিভ ছিল এবং পাশাপাশি এখন কি মার্কেটের কারণেই সেটা ডাউন ট্রেন্ডে আছে নাকি আরও কিছু বিষয় আছে, সে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি যদি দেখি প্রিভিয়াসলি, ধরে নেন 2017-18-তে যে একটা ফ্লোর আপনার ঢালাই করতে দেখা যেত যে 4 থেকে 5 লাখ টাকা লাগতো, সেখানে এখন দেখা যাচ্ছে যে ওই সেম ফ্লোরই যে এখন ঢালাই করতে গেলে 7 থেকে 8 লাখ টাকা লাগছে। তো অলমোস্ট দেখা যাচ্ছে যে ডাবলের কাছাকাছি কস্টিং বেড়ে গেছে। এবং শুধু সিমেন্টেরই বেড়েছে তা না, সিমেন্টের পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রডের এবং যাবতীয় সব কিছুরই আসলে আপনার খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে। তো 2022-এ এসে নিয়ে একটা হঠাৎ করে দেখা যাচ্ছিল যে ইকোনমিক আপনার একটু অস্থিরতার মধ্যে আছে সব জায়গায়, যার কারণে আপনার কনস্ট্রাকশনের কাজ নতুন করে প্ল্যান করার মতন খুব একটা দেখা যায়নি। এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করা গিয়েছে যে পুরাতন যারা আছে তারা শেষ করার চেষ্টায় আছে এবং অনেকগুলো একদম একদম নীরবে সেটা স্টিল নাও দেখা যাচ্ছে যে আপনার স্টপ করা আছে। তো তার মানে যে তার রানিং কাজটা বর্তমানে স্টপ করে রাখা হয়েছে। তো এই সেক্টরে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, হঠাৎ করে তাদের সেলিং যে গ্রোথটা ছিল সেটা অনেকাংশে কমে গিয়েছে এবং এটা আসলে আপনার কিছুটা যে স্থির হতে আমার কাছে মনে হচ্ছে যে সময় লাগবে। তবে এটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটা বিষয়, যে এই সেক্টর যেহেতু এতখানি আপনার নেমেছে, এখান থেকে আবার একটা দীর্ঘ সময় কিছুটা মাস পার করার পরে আবার সেটা আপ ট্রেন্ডে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আমরা জানি যে শেয়ার যখন নেমে যায় তখন গিয়ে সেখান থেকেই আবার ওঠার চেষ্টা করে। এটা একটা শেয়ারের কি আপনার বিউটিটা। তো এই সেক্টরে বেশ কিছু শেয়ার রয়েছে, তার মধ্যে যদি আমি ধরি তাহলে অন্যতম যে আপনার রয়েছে লার্জ লাফার্জ সিমেন্টের, সেটি কি আপনার সবচেয়ে লার্জেস্ট পেইড আপ কিংবা অথরাইজ শেয়ার লাফার্জ হোলিসিং বাংলাদেশ। এবং এই শেয়ারটিও আমরা দেখছি যে গত বছরের আগের বছর সেটা আপ ট্রেন্ডের থেকে একটা ধীরগতি অবস্থানে আছে। এই যে 2021 সালে শেয়ারটির বেশ আপ ট্রেন্ড হয়ে নিয়ে এখন একটা জায়গায় ধীরগতি। এবং এই সেক্টরে আরেকটা শেয়ার রয়েছে যেটি একদম লোয়েস্ট, সেটি যে মেঘনা সিমেন্ট। তো এই শেয়ারটিও দেখা যাচ্ছে যে তাদের 1% যখন বিএসসি থেকে নির্দেশনা দেয় তখন সেটিও আরও ডাউন ট্রেন্ডে পড়ে যায়। এবং এই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আরও বেশ কিছু শেয়ার রয়েছে, যেমন যে প্রিমিয়ার সিমেন্ট, এবং বর্তমানে বাজারে খুবই বেশ মোটামুটি জনপ্রিয়, তাদের মার্কেটে ভালোই একটা অবস্থান রয়েছে। তো এই শেয়ারটিও দেখা যাচ্ছে একই অবস্থানে ডাউন ট্রেন্ড থেকে হয়তো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। এরপরে রয়েছে আপনার বাজারে আরেকটা আমরা যদি ধরি তাহলে যে ক্রাউন সিমেন্ট, আমরা প্রায় দেখে থাকি। তো এই শেয়ারটিরও দেখা যাচ্ছে যে
একটা জায়গায় স্থবির হয়ে আছে এবং হোল্ড অবস্থায় আছে। এরপরে হচ্ছে যে অ্যারামিড সিমেন্টও এটি একটা লো পেইড অ্যাপের শেয়ার, এবং তাদের টোটাল শেয়ার হচ্ছে মাত্র হচ্ছে গিয়ে 3,39,00,000 মতো। তো যে শেয়ারগুলো ডাউন ট্রেন্ড একদম আপনার চলে এসেছে এবং আরএসআই বেশ নিচে আছে, এই শেয়ারগুলোই কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, এবং আমার কাছে বিশ্বাস আগামী হয়তো 3-4 মাস যাওয়ার পরে এই সেক্টরটা আবার ভালো অবস্থানে ফিরে আসবে। কারণ সবসময় একই অবস্থানে থাকে না কখনোই মার্কেট। তো এটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং এই সেক্টরে ভবিষ্যৎ আমাদের দেশে বেশ ভালো অবস্থানে রয়েছে। তো আজকে এই ছিল সিমেন্ট সেক্টর নিয়ে আলোচনা করা। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।